তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিদ্যুতের মিটার নিয়ে। তো ভাই, তোমাদের সমস্যা কি ভাই? এই যে বাসা বাড়িতে আসেন, মিটার দেখেন, এইভাবে এইভাবে মিটার দেখেন, তো ওর ইউনিটটা ভালোভাবে লিখতে পারেন না। ইউনিট যদি 100 হয়, আপনারা লেখেন 250। গাঞ্জা খাওয়া লেখা লেখেন, তাই না? ভালোভাবে ইউনিট লিখবেন কিন্তু ভাই, কই দিলাম। নাহলে কিন্তু নেক্সট টাইমে কিন্তু পিটানো হবে। আমার বাসায় ফ্যান চলে একটা, আমার একটা টিভি চলে, দুইটা বাল্ব চলে, আমার বিল আসে 600 টাকা। গাঞ্জা খাইয়ে লিখেন, তাই না? এখন সময় আছে বা ভালোভাবে মিটারে বিলটা লিখবেন, ঠিক আছে? এই যে সমস্যাটা আমাদের বাংলাদেশেই হয় সব থেকে, এ চোরের দেশ। এদেশের মানুষ যেরকম চোর, এদেশের যারা ব্যবসা বাণিজ্য করে তারাও সেরকম চোর। হালারা চাকরি করে সরকারি, সরকার বেতন দেবে, তো পাবলিকের বাস দিয়ে তোদের কী লাভ হালা? ঠিক মতো বিদ্যুৎ বিলটা লিখবেন, ঠিক আছে? আপনার বাসা বাড়িতে যে মিটারগুলো আছে, এই মিটারে যারা বিদ্যুৎ বিল লিখতে আসে, এদের একটু সমস্যা অবশ্যই আছে। এরা ঠিক মতো দেখে না। এদের চোখে হয়তো চোখ কানা, হালার ফলাকে চোখ কানা, চোখে দেখে না। যদি 100 ইউনিট হয়, তারা লেখে 400 ইউনিট। আসলে বান্দির পুঁতিকে মারা দরকার, কিন্তু আসলে বিশৃঙ্খলা করাটা ঠিক না। তো এ বিষয়ে আপনারা একটু, জনগণ যারা আছেন, একটু আপনার এই যারা বিল লিখতে আসে এদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন যে এই কাজটা হচ্ছে কেন ভাই। বিদ্যুৎ যদি এইভাবে একে থাকে না বিদ্যুৎ, তাতে হলে আরও বিল ওঠে বেশি। কি একটা জ্বালা ভাই, এই জ্বালায় জর্জরিত বাংলাদেশের মানুষ। আসলে এদেশে কোনো কিছুর শান্তি নাই, কোনো বিচারও নাই। আছি খুব মুসিবতের দেশে জন্মগ্রহণ করে, দেখতেছি যে বিষয়টা। তো এই বিষয়ে সবাই একটু অবগত থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।